আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে ফাঁকা জায়গাতে সঠিক উত্তর বসাও। দেখো 5টি 10-এর যোগফল আছে, ঠিক আছে। তো 5টি 10-এর যোগফল সমান হচ্ছে 10 × 5 সমান 50। এবার আছে দেখো 37 + 21 সমান হচ্ছে 16। গয়ের প্রশ্ন, যখন দুটো কাঁটায় 12টার ঘরে থাকে তখন সময় দুপুর বা রাত কটা বাজে? 12টা। এরপর 1:30টা থেকে 2:30টা পর্যন্ত সময় 1 ঘন্টা। এবার আছে দেখো 3 × 5 সমান 10 × 5 সমান 20 + 5, অর্থাৎ 3 × 5 সমান 15, 10 + 5 সমান 15, 20 + 5 সমানও 15। তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হতো যেটার সঙ্গে 2 দিয়ে ভাগ করে 15 উত্তর হবে, অতএব 30/2 সমান হচ্ছে 15। ঠিক আছে, এটা আমাদের লেখার দরকার নেই, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। 6 প্রশ্ন, যে কোনো সংখ্যা যুক্ত 0 সমান সেই সংখ্যা। 6 প্রশ্ন আছে 2, 8, 4 হলে 7, 3, 5 সমান কত? আচ্ছা, এটা যদি কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এটা করা হয়নি। নেক্সট প্রশ্ন আছে দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 24 আছে। দেখো এখানে কি হয়েছে, দেখো দুটি ঘর থেকে কিন্তু সংখ্যা নিতে হচ্ছে, তাই না? দেখো এখানে 4 আছে, এখানে 6 আছে, তো এখানে মিলে হচ্ছে 10, আর এখানে 6 আছে, এখানে 8 আছে, এখানে মিলে হয়েছে 14। তো আবার এখানে 10 আর 14 যোগ করে হবে 24। 2 নম্বর আছে প্রশ্নগুলি উত্তর দাও, ঘড়ি এঁকে দেখাও 10টা 30 মিনিট। তো 10টা 30 মিনিট দেখাতে হলে আমাদের কি করতে হবে, 10টা কাঁটাটা 10-এর ঘর থেকে একটু ডান দিকে উপরের দিকে একটু উঠতে হবে আমাদেরকে ঘন্টা কাঁটাটা নিয়ে, আর মিনিটের কাঁটাটা বা বড় কাঁটাটা থাকবে ঠিক 6-এর ঘরে। তাহলে আমাদের 10:30 দেখানো হবে। ক্ষয়ের প্রশ্ন আছে 8ই মার্চ থেকে 13ই মার্চ দিন সংখ্যা কত হবে? 5 দিন হবে। নেক্সট প্রশ্ন আছে দেখো আটপুরে 21শে ডিসেম্বর মেলা, 1 সপ্তাহ ধরে মেলা চলে, কত তারিখে মেলা শেষ হয়? উত্তর হবে 27শে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে বা শেষ হবে। নেক্সট প্রশ্ন দেখো ভাগ করতে বলেছে 87/4, তো উত্তর হবে এখানে ভাজ্য হবে 87, ভাজক হবে 4, ভাগফল হবে 21 এবং ভাগশেষ হবে 3। যোগ করতে হবে 4 টাকা 50 পয়সা যুক্ত 5 টাকা 50 পয়সা সমান কত? তো 4 টাকা 50 পয়সার সঙ্গে আমরা যদি 5 টাকা 50 পয়সা যোগ করি তো উত্তর হয়ে যাবে 10 টাকা 00 পয়সা। 3 নম্বর প্রশ্ন আছে দেখো প্রশ্নগুলি উত্তর দাও। কয়েক প্রশ্ন আছে বাসে 29 জন যাত্রী ছিল, পথে 15 জন নেমে গেল কিন্তু আবার 16 জন যাত্রী উঠলো, এখন বাসে কতজন যাত্রী আছে? তো 29-এর সঙ্গে 15 বাদ যাবে, তার সঙ্গে আবার 16 যোগ হবে, তার কারণ যেহেতু 16 জন আবার উঠেছিল, তাহলে উত্তর হবে 29-এর সঙ্গে যদি 15 বাদ দিই তাহলে উত্তর হয় 14, তার সঙ্গে 16 যোগ দিলে উত্তর হবে 30। অতএব এখন বাসে 30 জন যাত্রী আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো বিয়োগ করো 901 বিযুক্ত 599। তো 901-এর সঙ্গে 599 যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর পাবো 302। নেক্সট প্রশ্ন আছে দেখো গুণ করো 999 গুণিত 9। তো 999-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে আমরা পাবো 8991। ঘরের প্রশ্ন আছে তোমার বয়স 7 বছর, তোমার দিদি তোমার থেকে 3 বছরের বড়, তোমাদের দুজনের মোট বয়স কত? তো আমার বয়স হচ্ছে 7 বছর, দিদির বয়স